জয় জগন্নাথ। আজকে তোমাদেরকে নিয়ে যাব পাহাড়ের উপরে নীলমাধবের কাছে এবং রাম মন্দিরে, যেখানে যেতে অলমোস্ট ৩-৩.৫ ঘন্টা লাগবে পুরী থেকে। আজকে এতটাই গরম যে খালি পেটে আগে একটু ডাবের জল খেয়ে নিলাম। যদিও ডাবের দাম এখন সোনার দামের মতনই উত্তর বৃদ্ধি পাচ্ছে, তাই আর বেশি দিন খেতে পারবো বলে মনেও হয় না। গাড়ি ছাড়ার সাথে সাথেই ঠাকুরের জয় জয়গানের সাথে শুরু হলো আমার পেছনে লাগা। এইভাবে হচ্ছে আমার পকেট কাটার ধান্দা করেছে। কখন কিভাবে টাকা নিয়ে নেবে তোমার থেকে কোনো ধরতেও পারবে না। ব্রেকফাস্টটা গাড়িতেই সেরে ফেললাম, ছেঁড়া পরোটা, ছানার জিলিপি আর ছানা পোড়া দিয়ে। ভালো না বাজে জানি না, আমার একটা গুণ রয়েছে, সেটা হচ্ছে ড্রাইভারের পাশের সিটে বসে সর্বক্ষণ তার থেকে এটা ওটা সেটা জানতে চাওয়া। আর কপাল করে খুব ভালো একজন ড্রাইভার কাকু পেয়েছি। আমি নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, তোমরা চাইলে এনাকে সরাসরি যোগাযোগ করে বুক করতে পারো। রাস্তায় রাস্তায় ঢেলে ফল বিক্রি হচ্ছে, আর তার সাথেই বিক্রি হচ্ছে শুটকি মাছ, ভ্যারাইটিস রকমের। শুটকি মাছের নাম শুনে যারা নাক সিট করছো তাদেরকে বলছি, খেয়েছো কখনো শুটকি মাছ? বাঙাল হয়ে যদি বলো শুটকি মাছ খাইনি, তাহলে তুমি বাঙাল জাতির কলঙ্ক। না না, জোকস অ্যাপার্ট, আজকে শুটকি মাছ যারা খেয়েছো বা খাওনি সবাই কমেন্ট করে জানাবে আমাকে। ওই যে ওপরে দেখলে রাম মন্দির, সেখানে আমরা যাচ্ছি এই চড়াই উতরাই পেরিয়ে। ওপর থেকে ভিউটা অসাধারণ। আনফরচুনেটলি একটুর জন্য মন্দিরটা বন্ধ হয়ে যাওয়ায় আমাদের আর মন্দিরের ভেতরটা দর্শন করা হয়নি, বাট তাতে আর কি, আমাদের আনন্দ তো কমার নয়। সেখানে গিয়ে এদের ভ্যারাইটিস রকমের পোজে ফটো তোলা দেখে তোমাদেরও হাসি পেয়ে যাবে। আর আমরা কেন হাসছিলাম জানো? দাঁড়াও, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শোনাই তোমাদের। এই হাসি শুনে রাত্রিবেলা ভয় পেলে কর্তৃপক্ষ দায়ী নয়। আচ্ছা, এই জিনিসটা কি বলতো? যে সঠিক উত্তর দেবে তার নামটা আমি নেক্সট দিন ভিডিওতে নেবই নেব। ঝটপট তোমরা কমেন্ট করে ফেলো। এবার আমি তোমাদেরকে নিয়ে যাব নীলমাধবের কাছে।